ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদ শহরের একটি অংশ। এটি বাংলার সুলতানি আমলের বাংলাদেশের বৃহত্তম মসজিদ। এটি সুন্দরবনের গভর্নর খান জাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল। এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় 200 মাইল দূরে অবস্থিত। যদিও মসজিদের নাম 60 গম্বুজ মসজিদ, কিন্তু এর গম্বুজ সংখ্যা আসলে 77টি। মিনারের 4টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় 81টিতে। মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট এবং ভেতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিক থেকে প্রায় 104 ফুট এবং ভেতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরো। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ হয়ে যায়। সেই থেকেই 60 গম্বুজ নামে পরিচিত। আপনি যদি বাংলাদেশি দর্শক হন তাহলে গেটে প্রবেশের জন্য আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে প্রবেশ করার পরেই আপনি দেখতে পারবেন একটি ডান পাশে রয়েছে মিউজিয়াম। আসসালামু আলাইকুম রোবেল ভাই, কোথায় আসছেন? খুলনা বাগেরহাট 60 গম্বুজ যে মসজিদ সেখানে আসছে। আর এটা হচ্ছে একটা জাদুঘর মিউজিয়াম, এখানে অনেক কিছু আছে, ভিডিওতে দেখা হবে। আচ্ছা, আমরা বিস্তারিত দেখি এই জাদুঘরে কি কি আছে। আসলেই আপনারা একটি ম্যাপ দেখতে পারবেন, সেটি হচ্ছে গ্লাসে হাত দেবেন না। এটা হচ্ছে 7 গম্বুজ মসজিদের একটি ছোট্ট আকৃতি। এটার ম্যাপটা করছে এরকম। তারপরে এটা বাগেরহাটের সংস্কৃতি, স্থানীয় কিশোর কিশোরী নারী, ছোট ছোট বাচ্চারা যেগুলো দিয়ে খেলাধুলা করে সেগুলো। এবং ওদিক থেকে বের হলে সাইডের কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে এখানে আগেকার জামানায় একসঙ্গে অনেকজন মানুষের খাওয়ার জন্য যে পাত্র ব্যবহার করা হতো সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আগেকার যুগের খানা খাওয়ার একটি পাত্র। আর এইগুলো দেখছে কিন্তু ঠিক আছে। আর এক পাশ এখানে একটি কুমির দেখতে পাচ্ছি আমরা। আসছেন শিক্ষার্থীরা, দেখছেন, আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন অনেকেই। তো আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা বাগেরহাট শারীর মসজিদ থেকে আপনাদেরকে আরও বিস্তারিত। না না না, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা শেরপুর থেকে এসেছি। আর এইখানে কী কী দেখলেন এখন পর্যন্ত? এখানে কী কী আছে? দেখিনি, আমরা তো ঢুকতেছি। আমরা অবস্থান করছি বাগেরহাটের ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের অবস্থান। আমরা এই জায়গাতে অবস্থান করছি। এখানে আমরা এসে যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে এই মসজিদকে ঘিরে কিন্তু এখানে পর্যটকদের একটু উপচে পড়া ভিড়। এখানে মসজিদের ভেতরে নারী পুরুষ উভয়ই কিন্তু প্রবেশ করছে এবং মসজিদের ভেতরে যেটি আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, মসজিদের ভেতরে আমরা নারীদের একটা পাশে কিন্তু নামাজের জায়গা রয়েছে এবং বাকি জায়গাটি পুরুষেরা ব্যবহার করছে। এবং মসজিদের পশ্চিম পাশে একটি পুকুর রয়েছে যেখানে উজু করা হয়। মসজিদটি অনেক 1500 বছর আগের মসজিদ হওয়ায় কিন্তু এইটি একটি আকর্ষিত জায়গা হয়ে উঠেছে, প্রজনন কেন্দ্র হিসেবে এটি বিবেচিত হয়েছে। আমরা জানি এখানে ঢুকতে হলে স্বাভাবিক বাংলাদেশি নাগরিকদের জন্য ফি দিতে হবে মাত্র 30 টাকা এবং শিক্ষার্থীদের জন্য ফি দিতে হয় মাত্র 10 টাকা। আর এই ফি দিয়ে এই ভিতরে ঢোকার পরে এখানে একটি জাদুঘর রয়েছে, মিউজিয়াম, এবং এখানে মসজিদটিকে ঘিরে বিভিন্ন একটু ছোটোখাটো ফুলের বাগান থেকে শুরু করে এখানে সৌন্দর্য বর্ধনের কিছু কাজ করা হয়েছে। মসজিদটির সঙ্গে হেলান দিয়ে বিভিন্ন পোস্ট দিয়ে নানা অঙ্গভঙ্গিতে ভিডিও এবং ছবি তোলা নিষেধ করার জন্য এখানে একটি হ্যান্ড মাইক লাগিয়ে দেওয়া রয়েছে, সেখানে অনবরত নোটিশ করা হচ্ছে। কিন্তু এরপরও আমাদের দর্শনার্থীরা কিন্তু এই মসজিদের সঙ্গে নানান অঙ্গভঙ্গিতে ছবি তুলছে, যা দেখতে খুবই দৃষ্টিকটু লাগছে।
এটা নেসারাবাদ উপজেলার সোহাগদার ইউনিয়নের আমরা ভিটার মধ্যে জেলার নাম পিরিজপুর। পিরোজপুর জেলা। মাশাআল্লাহ, ঠিক আছে। তো দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছে। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।